করলা তো খেতে চায় না, তিতার ভয়, আর বাচ্চারা তো কখনোই খায় না। এই রেসিপি যখন তৈরি করে দিবেন, বাচ্চা বড় সবাই আঙ্গুল চেটে পুটে খেতে বাধ্য হবে। এতটাই সুস্বাদু, এতটাই মজার। হোটেল স্টাইলে অনেকে এটা তৈরি করেন, আপনারা কিভাবে বাসায় তৈরি করবেন সেটাই আমি দেখাবো। এতটা মজা, লোভনীয়, ক্রিস্পি এই রেসিপি যখন খাবেন তখন মুখে স্বাদ লেগে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আমি 2টা করলা নিয়েছি, আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ টাটকা করলা নিয়েছি। করলাগুলোকে এখন আমি কেটে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো কাটবেন। আমি নাইফ দিয়ে কেটে আমার বেশি ভালো লাগে, তাই আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে 2 ভাগ করে এইভাবে কুচি করে কেটে নিব। যতটা কুচি করা যায় একদম পাতলা করে কেটে নিব। এভাবে কাটলে বিচিগুলো খুব সহজে উঠে আসে। তা আমার এগুলো কাটা হয়েছে, একদম বিচিগুলোকে একটু একটু করে বেছে নিব। সবগুলো বিচি, অনেকে বিচি পছন্দ করে, অনেকে করে না। আর বিচিটা ফেলে দিলে ভালো হবে, রেসিপিটা খুব সুন্দর হবে। তো সম্পূর্ণ বিচি সরিয়ে নিয়েছি, একদম বিচি সরানো হয়েছে। এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখন দিব তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিব। তেলটা একদম ভালোভাবে গরম করে নিব। বুদবুদ চলে আসে, এই পর্যায়ে করলাগুলো দিয়ে দিব। সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, একদম অথেন্টিক স্বাদ, সব কিছু একদম পারফেক্ট হবে। স্কিপ করলে কোনো কিছুই ঠিক হবে না, তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। অল্প একটু ঢাকনাটা ঢেকে রেখেছিলাম। এই পর্যায়ে দিয়ে দিব অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। সবগুলো মিশিয়ে নিব একটু নেড়ে ছেড়ে। আর 2 মিনিটের মধ্যে ঢাকনাটা ঢেকে রাখবো। তো আমার এটা একদম ভাজা ভাজা হওয়া শুরু করেছে। আর কিছুক্ষণ রাখলে ভাজা হয়ে যাবে। দেখেন আমার এটা একদম লাল লাল করে ক্রিস্পি করে ভাজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কেমন ভাজা হয়েছে। এর বেশি ভাজবো না। এই পর্যায়ে আমি তুলে নিব সবগুলো। তাই তেলটাকে ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আলু কুচি। এই রেসিপির জন্য অবশ্যই আলু কুচিটা দেবেন। একদম কুচি করে নিয়েছি আলুটাকে। এখন দেব একটু লবণ, একটু হলুদের গুঁড়া, অল্প একটু দিতে হবে, জাস্ট হালকা কালারের জন্য। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব আলুর সঙ্গে। একদম ব্রাউন কালার করে ভেজে নিব আলুটাকে। আলুটা ক্রিস্পি হলে খুব ভালো লাগে খেতে, তা আমি একটু ভাজা ভাজা করে নিব। কিছুক্ষণ রাখলে একদম সুন্দর ভাজা ভাজা হয়ে যায়। আমার এটা ভাজা ভাজা হওয়া শুরু করেছে, কালারটা চেঞ্জ হয়েছে। আর একটু রেখে আমি তুলে নিব আলুটাকে। তা আমার আলুটা ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি এটাকে তুলে নিব। এই তো আমি তুলে নিয়েছি, সুন্দর ভাজা হয়েছে। এখন 4টা কাঁচামরিচ দিয়ে দিব, এটাকে একটু ভাজা করে নিব। কাঁচামরিচ খুব দ্রুত ভাজা হয়ে যায়, একটু নেড়ে চেড়ে ভেজে নিব। সিদ্ধ হওয়া পর্যন্তই ভেজে নিতে হবে। এই তো আমার এটা ভাজা হয়েছে, আমি তুলে নিচ্ছি। 5-6টার মতো শুকনো মরিচ ভেজে নিব। এই তো আমার শুকনো মরিচ দিয়ে দিয়েছি। যেহেতু তেলটা অনেক গরম, দ্রুতই শুকনো মরিচটা ভাজা ভাজা হয়ে যাবে। বিশ্বাস করেন এই ভর্তাটা এত পরিমাণে মজা, না খেলে বিশ্বাসই হবে না। সো ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তা আমার এটা ভাজা ভাজা হয়েছে, আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দিব রসুন কুচি। আমি একটু বেশি পরিমাণে রসুন দিয়েছি, ভর্তা যেহেতু রসুনটা বেশি পরিমাণে দিলে ভালো লাগে। রসুনটা একটু হালকা ভেজে নিব। রসুনটা হালকা ভাজা হলে এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি, 3টার মতো পেঁয়াজ দিয়েছি।
এখন দুইটাকে একটু লাল লাল করে বেরেস্তার মতো করে নিব, একটু পর পর নেড়ে দিব। এই তো আমার এটা প্রায় হওয়া শুরু হয়েছে। এই পর্যায়ে এখন একটু নাড়বো না, একটু পর পর নাড়বো, তাহলে দ্রুত কালার চলে আসবে, বেরেস্তার কালার। এই যে আমার এটা হওয়া শুরু করেছে, আমার এটা সম্পূর্ণ হয়েছে। এই পর্যায়ে আমি তুলে নিব। এই যে আমার এটা সুন্দর একটি কালার এসেছে, দেখেন এখানে করলা ভাজা, আলু ভাজা এবং বেরেস্তা, কাঁচামরিচ ভাজা। এখন আমি প্লেটে, যে প্লেটে বানাবো সেই প্লেটে শুকনো মরিচগুলো দিয়েছি। এখন হাতে ভালোভাবে মেখে নিব, ভেঙে নিব। মরিচটা যখন ভাঙ্গা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। যেহেতু ভর্তা, কাঁচা পেঁয়াজ তো অবশ্যই দিব। সাথে দিয়েছি স্বাদ মতো লবণ। একদম ভালোভাবে সফট করে মেখে নিব। এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো হাতে মেখে নিব। যে কোনো ভর্তা হাতে মাখালে খুব ভালো হয়, খুব মজা লাগে। এই ভর্তাটা যখন খাবে আল্লাহ প্রশংসা করতে বাধ্য হবে। তা আমি এখন আলুগুলো দিয়েছি, আলুগুলোকে এভাবে কচলিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যতটুকু সম্ভব। একদম মিহি করে মাখবো না, কারণ যখন এটা ক্রিস্পি হয়েছে খেতে খুব ভালো লাগবে। তা আমি যেভাবে মাখছি এইভাবেই মাখিয়ে নেবেন। তা আমার এটা মাখা হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব করলাগুলো অনেক সুন্দর ভাজা ভাজা ক্রিস্পি হয়েছে। করলাগুলো যত সম্ভব এভাবে মাখিয়ে নিব। এই তো আমার মাখানো কমপ্লিট হয়েছে। এখন দিব বেরেস্তা, পেঁয়াজ আর রসুনের বেরেস্তাগুলো দিব। ধনে পাতা, একটু বেশি পরিমাণে ধনে পাতা দিবেন। এখন সবগুলোকে আলতোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে সরষের তেল দিতে পারেন, কারণ আমার এখানে সরষের তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে অথেন্টিক স্বাদ আসবে এইভাবেই। যারা সরষের তেল পছন্দ করে তারা দিতে পারেন। হোটেলে এরকম একটি করলার রেসিপি রাখে, ভর্তা বলেন, রেসিপি বলেন, যাই বলেন না কেন। তো দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে। এরকম একটু করলার ভর্তা হলে আর কিছুই লাগে না, গরম ভাতের সাথে জাস্ট মিলিয়ে যাবে। আর সম্পূর্ণ তিতামুক্ত এই করলার ভর্তাটা যখন খাবেন মানে স্বাদ মুখে লেগে থাকে, বাচ্চারাও পাগল হয়ে যাবে এই ভর্তার জন্য। তা আপনারা এইভাবে তৈরি করবেন, আমি যেই প্রসেসে তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তা আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।